এখন আর রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে হবে না। আপনারা চাইলে রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা গরম ভাত দিয়েও বানিয়ে নিতে পারেন সুন্দর এই ভাত ভাজা। ভাত ভাজা কিন্তু বাঙালির একটা প্রচলিত খাবার, এটা অনেকে অনেকভাবে করে থাকে। আপনারা প্রায় সময় ভিডিওতে দেখেন আমি ভাত ভাজা করেছি কিংবা ছবি দিয়েছি। তো চলুন আজকে এভাবে সিম্পল একটা রেসিপি দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাকি ফ্রম কিস লাইফ স্টাইল। তো আজকে আপনাদের আমি শেয়ার করবো ভাত ভাজা করি আমি। তো এখানে আমি সিম আর ফুলকপি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু সবজি দিলে অনেক টেস্ট হয়। তো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো মতো ভেজে নিব। ভালো মতো বলতে প্রায় হালকা যখন বাদামি কালার হয়ে আসবে ততক্ষণ, হালকা বাদামি কালার হয়ে আসলে মধ্যে কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে তারপরে দিব। এতে হবে কি একটু ঝালটাও হবে, ঝাল হবে, আবার সুন্দর একটা শুকনো মরিচের স্মেল আসবে। যখন এগুলো ভালো মতো বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন এখানে সিম আর ফুলকপি দিয়ে গেলাম। আর এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম গাজর দিতে পারেন, আমার বাসায় যেহেতু ছিল না তাই আমি দিইনি। এখন হচ্ছে লবণ দেওয়ার পালা, সব কিছু মিশিয়ে মানে ফুলকপি আর সিমটা ভালো মতো পেঁয়াজ আর মরিচের সাথে মেশানোর পর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে ভাত দেওয়ার পরে আমার লবণ দেওয়া না লাগে। তো সেরকমভাবে দিবেন, আর যেহেতু সয়া সস পরে ইউজ করো লবণটা একটু বুঝে দিবেন। তো যখন ফুলকপি আর সিমগুলো দেখেন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি এভাবে কী করবো, খুন্তি দিয়ে বা হাতা দিয়ে যে যেটাই বলি ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেঙে দিব। তাহলে থেকে বেশ সুন্দর মতো মিশে যায় ভাতের সাথে। এখন হচ্ছে এগ স্ক্রাম্বল করার পালা, কারণ ভাত ভাজা মানেই হচ্ছে ডিম। ডিম না দিলে ভাত ভাজা মজা লাগে না। চাইলে ডিম ছাড়াও করা যায় এভাবে সবজি দিয়ে, কিন্তু ডিম দিলে অনেক মজা হয়। আর ডিম স্ক্রাম্বল করার পর হচ্ছে যাতে লবণটা ঠিকমতো মেশে না তার জন্য ডিমের সাথে একটু লবণ দিবেন। এরপর হচ্ছে দেখেন এগ স্ক্রাম্বল হয়ে গেলে এখন সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিব। কারণ ভালো মতো না মিশালে হবে কি এরপরে যদি আমি আরও বাকি মশলা দিয়ে একটা দিব বা সস দিব তার জন্য। এখন হচ্ছে এর মধ্যে আমি অল্প একটু সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো। আমি হাফ চামচের মতো দিয়েছি, এক প্লেট ভাত যেহেতু ভাজবো তার সাথে হচ্ছে পরিমাণ মতো টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপ না দিতে চাইলে টমেটো অ্যাড করবেন, আর টমেটোটা সবজির সাথে অ্যাড করবেন। আমি যেহেতু টমেটো বাসায় ছিল না তার জন্য সস দিছি, আপনারা চাইলে টমেটোই অ্যাড করতে পারেন। তো সস দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে 1 প্লেট ভাত দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো ভাত সবজি সব কিছুই আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন, আর একটু বুঝে শুনে রান্না করবেন। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সস আমি ইউজ করছি তাই লবণটা একটু বুঝে দিবেন যাতে বেশি না হয়, বা কে কীরকমভাবে লবণ খান সেটা নিজেরাই ভালো জানেন। তো সব কিছু সবজির সাথে ভাত মেশানোর পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করছি। এখন হচ্ছে লাস্ট জিনিস দেওয়ার পালা, সেটা হচ্ছে ধনেপাতা। আর শীতকাল কিন্তু ধনেপাতা ছাড়া কোনো খাবার জমে না, আর ধনেপাতাটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, তাতে হবে একটু সবুজ দেখা যায়, খেতেও ভালো লাগে আর সুন্দর টেস্ট আসে। ধনেপাতা দেওয়ার পর আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট রান্না করলাম। এখন হচ্ছে নামানোর পালা। তো আপনারা দেখতে পারতেছেন এটা দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে এতটা মজা হয়েছে, অনেকটা মানে গরিবের ফ্রাইড রাইসের মতো বলা যায়। তো আপনারা এখন হচ্ছে রান্না শেষ, আমি আপনাদের বাটিতে দেখাচ্ছি। তো হচ্ছে আমার ফাইনাল লুক। এটা দেখতে না যত সুন্দর হচ্ছে খেতে আরও বেশি মজা, একদম অনেকটা ফ্রাইড রাইসের মতো টেস্ট আসে। আর আমি যেহেতু নাজি সে চলে ভাত খেতে, আমার ভাতগুলো একটু চিকন চিকন বেশি, যাতে ফ্রাইড রাইস মনে হঠাৎ করে তাকালে। তো আপনারা সবাই বাসায় এইভাবে এক বল ভাত ভাজবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।